আরে দাঁড়া দাঁড়া, বাবার জন্য খাবারটা তো নিয়ে যা। আজ সকালে বাবা না খেয়ে কাজে গিয়েছে। কি গো সালাম মিয়া, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। বাবা, ও বাবা, এই নাও তোমার খাবারটা খেয়ে নাও। বুবু তোমার জন্য খাবার পাঠিয়েছে। এত বছর হয়ে গেল, আমাকে একটা সন্তানও দিতে পারলে না। সন্তান হয় না কি আমার দোষে? সন্তান আপনার দোষে হয় না। এর আগেও তো দুটো বিয়ে করেছেন। কই, তারাও তো আপনাকে সন্তান দিতে পারেনি। কাকিমা, ও কাকিমা, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? কি আর বলবো তোকে, আমার দুঃখের কোনো শেষ নেই। তোর চাচা নাকি আবার বিয়ে করবে। মিনতিপুর গ্রামে ললিতা এবং মোহন নামে দুই ভাই বোন বসবাস করত। মোহন স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। বুবু বুবু, কোথায় গেলে? আমি স্কুলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, বাবার জন্য খাবারটা তো নিয়ে যা। আজ সকালে বাবা না খেয়ে কাজে গিয়েছে। দাও বুবু, তাড়াতাড়ি দাও। আকাশের অবস্থা একদম ভালো না। বৃষ্টি হওয়ার আগে আমার স্কুলে পৌঁছাতে হবে। আরে শোন, বাবাকে বলিস তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। এখন তো বর্ষাকাল, জমিতে পানি উঠে যাচ্ছে। এভাবে বাইরে বৃষ্টিতে ভিজলে বাবার অসুখ করবে। সত্যি বুবু, তুমি আর বাবা আমার বড্ড খেয়াল রাখো। মা মারা যাওয়ার পর থেকে তোমরা দুইজন আমার মায়ের অভাব বুঝতেই দাওনি। পাকা ছেলে একটা। তোরা ছাড়া আবার কে আছে বলতো? তোদের খেয়াল না রাখলে কার খেয়াল রাখবো? এই তো বুবু, আর কয়েকটা দিন, এরপর তুমি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আমি আর বাবা একদমই একা হয়ে যাব। বাদর ছেলে, তোকে কে বলেছে যে আমি শ্বশুর বাড়ি যাব? আরে আমি তো কখনো বিয়েই করব না। হা হা হা, একথা বললে চলবে না বুবু। তাছাড়া বাবা তোমার জন্য পাত্র দেখা শুরু করেছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে বাপ বেটা মিলে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস? কি যে হলো বুবু! ও বুবু, তোমার সাথে আমিও তোমার শ্বশুর বাড়ি চলে যাব, আর বাবাকেও সাথে নিয়ে যাব। তাই আবার হয় নাকি রে বোকা? যাই হোক, এখন স্কুলে যা। বৃষ্টি নামলে তারপর ভিজে যাবি। কি গো সালাম মিয়া, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। কোথায় থাকো তুমি? কোথায় আর থাকবো বরুঙ্গ সাহেব, আমরা গরিব মানুষ, সারাদিন জমিতে পড়ে থাকা ছাড়া আর কোথায় বা যাব। তাই তো, তা আমার কাছ থেকে যে টাকাগুলো নিলে সুদ সহ, তা তো 1 বছর হয়ে গেল। টাকাগুলো তো ফেরত দেওয়ার কোনো নাম নেই। এতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন তো? আমাকে একটু সময় দিন, আমি টাকাগুলো শোধ করে দেব। আমি তোমাকে আর সময় দিতে পারবো না সালাম। এই টাকাগুলো দিয়ে আমাকে ব্যবসা করতে হবে। তুমি 1 মাসের মধ্যেই আমার টাকাগুলো ফেরত দেবে। বাবা, ও বাবা, এই নাও তোমার খাবারটা খেয়ে নাও। বুবু তোমার জন্য খাবার পাঠিয়েছে। কিরে মোহন, কোথায় থাকিস তুই? তোকে তো দেখাই যায় না। তা কেমন আছিস রে তুই বল? জি চাচা, আমি ভালো আছি। বাবা বলল যাওয়ার সময় যেন বাবার দুপুরের খাবারটা দিয়ে যায়। তোমার মেয়ের কথা গ্রামের সবাই খুব প্রশংসা করে। খুব লক্ষ্মীমন্তী মেয়ে হয়েছে তোমার। তাছাড়া দেখতেও অনেক সুন্দরী। সবকিছুই সৃষ্টিকর্তার আশীর্বাদ। মা মরা মেয়েটা আমাদেরকে আগলে রাখে, আর আমাদের খুবই যত্ন নেয়। আমার যাওয়ার সময় হয়েছে। 1 মাসের মধ্যেই তোমার টাকাটা দিতে হবে। আমাকে ক্ষমা করবেন বড় সাহেব, আমাকে মেরে ফেললেও আমি 1 মাসের মধ্যে টাকা জোগাড় করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে না হয় একটা সুযোগ দিলাম। দেখো সুযোগটা কাজে লাগাতে পারো কিনা। সুযোগ? কিসের সুযোগের কথা বলছেন আপনি? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তুমি তো জানো আমার বউয়ের বয়স হয়েছে, কাজকর্ম ঠিকঠাক করতে পারে না। আর তাই আমি ভাবছি আর একটা বিয়ে করব। বেশ বেশ, আপনি বিয়ে করবেন তো খুবই ভালো কথা, কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন?
তুমি যদি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও তাহলে তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। কি বলছেন আপনি? আপনি আমার মেয়ের বাবার বয়সী, শেষ পর্যন্ত কিনা আমি আমার মেয়েকে টাকার জন্য বিক্রি করে দেব আপনার কাছে? আরে দাঁড়াও দাঁড়াও, এত রেগে যাচ্ছ কেন? তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, তা না হলে 1 মাসের মধ্যেই তোমার সব টাকা শোধ করতে হবে। জানি না সৃষ্টিকর্তা আমার কপালে কি লিখে রেখেছে, শেষ পর্যন্ত কিনা মা মরা মেয়েটার উপরে মরলের চোখ পড়ল। বাবা, ও বাবা, তুমি একদমই কেঁদো না বাবা, দেখবে আমরা মরলের টাকা ঠিকই শোধ করে দেব। তুই তো সবকিছুই শুনলি রে বাবা, মাত্র 1 মাস সময় হাতে বেঁধে দিয়ে গেছে, এই 1 মাসের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না বাবা, সৃষ্টিকর্তা নিশ্চয় আমাদের একটা উপায় বের করে দেবে। এবার তুমি খেয়ে নাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এখনো সকালের জল খাবারটাই পেলাম না। আপনার খাবার তৈরি হয়ে গেছে। আমার শরীরটা ভালো না, আর তাই রান্নাটা একটু করতে দেরি হয়ে গেল। একটা কাজও তোমাকে দিয়ে ঠিক মতো হয় না, বিয়ের এত বছর হয়ে গেল, আমাকে একটা সন্তানও দিতে পারলে না। সন্তান হয় না কি আমার দোষে? সন্তান আপনার দোষে হয় না, এর আগেও তো দুটো বিয়ে করেছেন। কই, তারাও তো আপনাকে সন্তান দিতে পারেনি। এত বড় সাহস তোর, তুই আমাকে বাজা বলিস? দাঁড়া, আমিও দেখব সন্তান কি করে হয়, আমি আবার বিয়ে করব। তাই না তাই, 10 বার বিয়ে করলেও আপনি কখনোই সন্তানের মুখ দেখতে পারবেন না। এখন দয়া করে খেয়ে নিন। খাবো না আমি চললাম। হে বিধাতা, কি কপাল করে আমাকে পাঠিয়েছিলে এই পৃথিবীতে। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম। কাকিমা, ও কাকিমা, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? কি আর বলবো তোকে, আমার দুঃখের কোনো শেষ নেই। তোর চাচা নাকি আবার বিয়ে করবে। কেন? এই বৃদ্ধ বয়সে চাচা আবার বিয়ে করতে চাইছে কেন? কি আর বলবো মা, তোর চাচার কোনোদিন সন্তান হবে না। আমাকে ছাড়াও এর আগে দুটো বিয়ে করেছে, আমি তার 3 নম্বর বউ। এখন সে 4 নম্বর বউ ঘরে আনতে চাইছে। যা হবার হবে কাকিমা, তুমি এসব ভেবে আর মন খারাপ করো না। এই নাও, গতকাল আমের আচার বানিয়েছিলাম, তোমার জন্য একটু আচার এনেছি। সেই ছোটবেলা থেকে তুই আমাকে কত কিছু বানিয়ে খাওয়াস, তোকে আমি নিজের মেয়ের মতোই দেখি। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামবে। যা, এখন তুই বাড়ি যা। এদিকে সালাম যখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পেল গাছের নিচে একজন বৃদ্ধ বসে আছেন। কেউ কি আছো? আমাকে দয়া করে একটু পানি দাও, তৃষ্ণায় বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। কে আপনি? এখানে কি করছেন? এই বৃষ্টির মধ্যে বাড়ি চলে যান, তা না হলে তো আপনার জ্বর হবে। আর বলো না বাবা, সকালবেলা এই হাঁসটা নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এমন ঝড় শুরু হলো, হে, হে, কেউ আমার এই হাঁসটা কিনল না। এই হাঁসটা বিক্রি করতে না পারলে আজ আমার উপর থাকতে হবে। আরে বাহ, হাঁসটা দেখতে তো বেশ সুন্দর, একেবারে সোনালী রঙের হাঁস। এমন সুন্দর হাঁস আমি বাপের জন্মেও দেখিনি। আর বলো না, এই হাঁসটা আমি নিজে পেলে বড় করেছি, তাই তো দেখতে এমন নাদুস নুদুস হয়েছে।
আমার কাছে অত বেশি টাকা নেই গো, থাকলে আমি আপনার হাঁসটা কিনে নিতাম। হাতে মোটে 10টা টাকা রয়েছে। যা আছে তাই দাও বাবা। 10 টাকা দিয়ে আমার আজকের দিনটা চলে যাবে, তা না হলে বাড়িতে খালি হাতে ফিরতে হবে যে। বিশ্বাস করুন, আমার কাছে যদি বাড়তি টাকা থাকতো আমি আপনাকে নিশ্চয়ই দিতাম। তাহলে দিন, এই হাঁসটা বাড়িতে নিয়ে যাই। আমার বড় মেয়ে হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসে। এদিকে মোহন স্কুল থেকে ফিরে নিশ্চিন্ত মুখে বসে রইল। ললিতা জিজ্ঞেস করলো যে কি হয়েছে। কি রে, আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি? তুই তো বিকেলের আগে বাড়িতেই ফিরিস না। আজ আমার মন ভালো নেই বুবু, খুব চিন্তায় আছি। এইটুকু মানুষ আবার দুশ্চিন্তা করিস? তা কি হয়েছে তোর, আগে খুলে বল। আজ যখন মাঠে গিয়েছিলাম তখন সেখানে মোড়ল এসেছিল বাবার কাছে তার পাওনা টাকা চাইতে। এই নিয়ে তুই চিন্তা করিস না, বাবা যখন একবার ধার নিয়েছে সেই টাকা ঠিক শোধ করে দেবে। সেটা কোনো সমস্যা নয় বুবু, বাবা হয়তো টাকাটা শোধ করে দেবে, কিন্তু মোড়ল কি বলেছে জানো? আগামী 1 মাসের ভিতরে টাকাটা শোধ না করলে সে তোমাকে বিয়ে করবে। বুড়োটার সাহস তো কম নয়, শেষ পর্যন্ত কিনা আমাকে বিয়ে করতে চাইছে। আর তাই তোর বউ আমাকে বলছিল সে নাকি বিয়ে করার জন্য পাত্রী খুঁজছে। চিন্তা করে দেখো বুবু, কি পরিমাণ শয়তান লোক। আচ্ছা বুবু, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বাবা তো এখনো বাড়ি ফিরলো না। তুই চিন্তা করিস না, বাবা ঠিক বাড়ি ফিরে আসবে। বাবা, ও বাবা, দেখে যাও, আজকে অনেকগুলো ডিম পেয়েছি। এই হাঁসটা একটা সত্যি জাদুর হাঁস, তা না হলে প্রতিদিন এতগুলো ডিম কিভাবে পারছে? গতকাল ডিম বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছিলাম, আর আজকেও যদি ডিম বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো। আমাদের আর অভাব থাকবে না রে। না বাবা, আজকে আর ডিমগুলো বিক্রি করব না, এগুলো আমরা হাঁসের নিচে তাই বসাবো। দেখবি এখান থেকে আরো অনেকগুলো বাচ্চা ফুটবে, আর প্রত্যেকটাই হবে জাদুর হাঁস। আরে বাহ, তুই একদম ঠিক কথা বলেছিস। তোর মাথায় তো দারুণ বুদ্ধি মা। আমার মাথায় তো এ কথা আসেনি কখনো। কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি জাদুর হাঁসে ভরে যাবে। আমরা বর্ষাকালে সেই হাঁসগুলো খুব সুন্দরভাবে চাষ করব। তাহলে আর দেরি কেন, খুব বড় একটা টিনের ঘর বানাবো আর সেখানে হাঁসগুলোকে রাখবো। কিরে, দুই ভাই বোন মিলে কি আলাপ করছিস তোরা? কি আর বলবো বাবা, সকালের ঘটনা বুবুকে সব খুলে বললাম। মোড়ল যে বুবুকে বিয়ে করতে চাইলো সেটাও বলেছি। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নে মা, এই হাঁসখানা নে। একজন বৃদ্ধ লোকের কাছে কম দামে কিনেছি, ভালো করে রান্না কর। আজ তো সন্ধ্যা হয়ে গেছে বাবা, আজ আর জবাই করা ঠিক হবে না। আগামীকাল সকালবেলা না হয় হাঁসটা আমি ভালো করে রান্না করব। ঠিক আছে, তবে তাই হবে। এখন আমি হাত মুখ ধুয়ে আসি, আমাকে খেতে দে। পরের দিন সকালে যখন ললিতা খড় থেকে হাঁসটা বের করলো, একটা অদ্ভুত ঘটনা দেখতে পেল। বাবা বাবা, দেখো কি অদ্ভুত ঘটনা, হাঁসগুলো একসাথে প্রায় 40টা ডিম পেড়েছে। কি বলছিস? একসাথে এত ডিম? না না, এ কোনো সাধারণ হাঁস নয়। এই হাঁসের মধ্যে নিশ্চয়ই কোনো জাদুকরী শক্তি রয়েছে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই হাঁসটা আমরা জবাই না করে বড় করব। আচ্ছা, এতগুলো ডিম কি করা যায় বলতো? একসাথে তো এত ডিম খাওয়া যাবে না, এগুলো বরং বাজারে গিয়ে বিক্রি করে আসি। বাবা, তুমি যদি চাও তাই হবে, এগুলো বাজারে বিক্রি করে আসো, তাহলে অনেকগুলো টাকা পাবে। আমিও তোমার সাথে যাব। দাঁড়াও বাবা। কি ব্যাপার কি? বাপ ছেলে মিলে নিশ্চয় ডিম বিক্রি করতে যাচ্ছ?
তাছাড়া আর কি করব, আমরা গরিব মানুষ, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। আর সাত সকালে আপনি আমার বাড়ি, কি হয়েছে কি বলুন তো? কি আবার হবে? তুমি তো আমাকে কিছুই জানালে না। তোমার সিদ্ধান্ত জানার জন্যই আমি বাড়িতে এলাম। আমার যা বলার আমি তো গতকালকেই বলে দিয়েছি, আমি আপনার সমস্ত টাকা 1 মাসের মধ্যেই শোধ করে দেব। ছি ছি, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? এর আগেও আপনি কতগুলো বিয়ে করেছেন, তারপরে আপনার কোনো লজ্জা হয় না? আরে বাহ, তোমার মেয়ে তো বেশ চাটন চাটন কথা বলছে। এমন বউ আমার খুবই পছন্দ। যাও দেখি, আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে এসো। তোমার হাতের শরবত খেয়ে দেখি কেমন হয়। হা 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 হা। খবরদার বুবু, তুমি বাজে লোকটার জন্য কিচ্ছু আনতে যাবে না। আপনি বের হয়ে যান। আর শুনুন, আমরা 1 মাসের মধ্যে যেভাবে হোক আপনার টাকাটা শোধ করে দেব। আমাদেরকে আর বিরক্ত করবেন না। ওই যে কথায় আছে না, গাছে কাঁঠাল গোপে তেল, ওদের অবস্থা হয়েছে এই রকম। বাবা, ও বাবা, দেখে যাও, আজকে অনেকগুলো ডিম পেয়েছি। এই হাঁসটা একটা সত্যি জাদুর হাঁস। তা না হলে প্রতিদিন এতগুলো ডিম কিভাবে পারছে? গতকাল ডিম বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছিলাম, আর আজকেও যদি ডিম বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো। আমাদের আর অভাব থাকবে না রে। না বাবা, আজকেও ডিমগুলো বিক্রি করব না, এগুলো আমরা হাঁসের নিচে তাই বসাবো। দেখবে এখান থেকে আরো অনেকগুলো বাচ্চা ফুটবে, আর প্রত্যেকটাই হবে জাদুর হাঁস। আরে বাহ, তুই একদম ঠিক কথা বলেছিস। তোর মাথায় তো দারুণ বুদ্ধি মা। আমার মাথায় তো এ কথা আসেনি কখনো। কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি জাদুর হাঁসে ভরে যাবে। আমরা বর্ষাকালে সেই হাঁসগুলো খুব সুন্দরভাবে চাষ করব। তাহলে আর দেরি কেন, খুব বড় একটা টিনের ঘর বানাবো আর সেখানে হাঁসগুলোকে রাখবো। এভাবেই কেটে গেল প্রায় 1 মাস। সালাম মিয়ার বাড়িতে এখন অনেক বড় হাঁসের খামার হয়েছে। বর্ষাকালে তারা সেখানে হাঁস চাষ করে অনেক টাকা রোজগার করছে। আর একদিন মোড়ল তাদের কাছে আবার টাকা চাইতে এলো। কি ব্যাপার, 1 মাস হয়ে গেল, এখনো টাকাগুলো দেওয়ার নাম নেই। আজকে আমার টাকাগুলো শোধ না করলে আমি তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। এই নিন আপনার টাকা, টাকাগুলো নিয়ে এখান থেকে বিদায় হন। আমাদের বাড়িতে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। কি ব্যাপার, হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পেলি তোরা? নিশ্চয় আলাদিনের চেরাগ পেয়েছিস। আমরা টাকা কোথায় পেয়েছি তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমরা যথেষ্ট কষ্ট করে টাকা উপার্জন করেছি। বর্ষাকালে হাঁস চাষ করে আমরা টাকা পেয়েছি। এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বিদায় হন।